আচ্ছা ভাইয়া, মা কোথায় গেছে? কাল বাসায় এলো না কেন? মাকে ছাড়া খুব থাকতে কষ্ট হয়। তুমি মাকে এনে দাও। কেন আসলো না সেটা তো আমি জানি না, কিন্তু তুই ভয় পাস না, আমি তোর সঙ্গে আছি। ভ্যাবলা, দেখ দেখ, মনে হচ্ছে মা ফিরে আসছে। আরে হ্যাঁ, এটাই তো আমাদের মা। আমার সোনারা, তোরা কেমন আছিস? আমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়েছে তোদের, তাই না? হ্যাঁ মা, তোমাকে ছাড়া আমাদের খুব কষ্ট হয়েছে। আচ্ছা মা, তোমার কি হয়েছিল? কেন তুমি কাল বাসায় ফিরোনি? ওই যে দূরে গ্রামটি দেখতে পাচ্ছিস, তার ওপাশে গিয়েছিলাম খাবারের খোঁজে। হঠাৎই একটা ঘুড়ির সুতার সাথে আমি পেঁচিয়ে যাই। তখন একটা ছেলে আমাকে ধরে তার বাসায় নিয়ে যায়। এই পাখি, খাও খাও। দেখো, কত সুন্দর খাবার দিয়েছি তোমার জন্য। তোকে তো বলেছি এই পাখি খাবার খাবে না, একে ছেড়ে দে, ও ওর বাসায় চলে যাক। না বাবা, আমি একে পোষ মানাবো। আমার পাখি পালনের খুব শখ। দেখ, ওরও কিন্তু পরিবার আছে, তুই একে যতই ভালো খাবার দিস ওর ভালো লাগবে না। বাবা, তোমাকে তো বলেছি আমি এটা পোষ মানাবো, তুমি কিছু বলো না। আমি এখানে কি করে এলাম? কে আমাকে আনলো? আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই। হ, আমার বাচ্চা ভালো লাগে, আমি বাচ্চা পোষ মানাতে পছন্দ করি। দেখ, তোর পছন্দের পাখি, সাথে ব্যাট বলও দিয়েছি। আজ থেকে তোকে এখানেই থাকতে হবে। হা হা হা। না, আমার এগুলো লাগবে না, আমি আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে চাই। কেউ আমাকে বাঁচাও। না না, আমি বড় ভুল করে ফেলেছি। পাখিকে যতই কিছু দেই না কেন, ওর পরিবার ছাড়া ওর কিছুই ভালো লাগবে না। যাই, ওকে ছেড়ে দিই।